আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভাই অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এফএম স্টাডি 007 এর পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের আলোচনা করব হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা। তো এর আগে আমি আলোচনা করেছি সৃজনশীল 1, 2, 3। তো আজকে আমি সৃজনশীল 4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো দেখি আমরা 4 নং সৃজনশীলটা একটু পড়ে নিই। প্রিয় শিক্ষার্থী, 4 নং সৃজনশীল 78 পেজ, পৃষ্ঠা নাম্বার 78। আমি একটু পড়ে নিচ্ছি, তোমরা আমার সাথে একটু শুনে নাও। খান কম্পিউটারের 2017 সালে জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 5, মাহি কম্পিউটার থেকে প্রতিটি 37,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়। কারবারি বাট্টা 6%, চালান নং 509, বহন খরচ 1500 টাকা। জুলাই 15, রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়। চালান নং 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। জুলাই 20, কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। তাহলে কিনছে দুই জায়গা থেকে এক জায়গায় ফেরত দিয়েছে, অর্থাৎ জুলাই 15 তারিখে রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হয়েছে। ডেবিট নোট নং 501। কত বলছে? জুলাই মাসে খান কম্পিউটার এর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করা। কত বলছে? জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। গত বলছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জগতে প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি বোর্ডে দেখো করা আছে, ক নম্বর করা আছে। ক নম্বরের কথা যদি বলি, ক নম্বর হলো জুলাই মাসের খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ। আনুষঙ্গিক খরচ, পৃষ্ঠা 78, সৃজনশীল 4 ক। আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। আনুষঙ্গিক খরচটা কি, এটা আমি তোমাদেরকে একটু বলে নেই। আনুষঙ্গিক খরচ হলো ক্রয় বিক্রয় করার সময় যে খরচগুলি হয় সেগুলি খরচকে আনুষঙ্গিক খরচ বলা হয়। যেমন কি খরচ হতে পারে? খরচ হতে পারে পরিবহন খরচ, প্যাকিং খরচ, বহন খরচ, হ্যাঁ, ডেলিভারি খরচ। এই সকল খরচগুলি সাধারণত ক্রয় বিক্রয় করার সময় হয়, আর এই খরচগুলিকে সাধারণত আনুষঙ্গিক খরচ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা অঙ্কটা দেখি। প্রথমে আমি বরাবরের ন্যায় বলি, সৃজনশীল অঙ্ক, হিসাব বিজ্ঞানের সৃজনশীল অঙ্ক ক নাম্বার করার জন্য তোমার 4 কলাম বিশিষ্ট একটা গড় করতে হবে। সবসময় এই কাজটাই তোমরা পাবা। সেটা হলো তারিখ, বিবরণ, টাকা, টাকা। আমি আবারও বলছি, প্রথমে তারিখ, তারপর বিবরণ, টাকা, টাকা। ছোট্ট একটা গড় বানাবা তোমাদের খাতার মধ্যে, অল্প করে ছোট্ট একটা। দেখো এখানে লেখা আছে জুলাই 5, অর্থাৎ জুলাই 5 তারিখে বহন খরচ হয়েছিল আমাদের 1500 টাকা। বহন খরচ 1500 টাকা। আবার জুলাইয়ের 15 তারিখে যে লেনদেনগুলি করা হয়েছিল, ওই জুলাইয়ের 15 তারিখের লেনদেনে প্যাকিং খরচ ছিল 500 টাকা। এই দুইটা লেনদেনে যে বাড়তি যে খরচগুলি হয়েছিল, ওই খরচগুলিকে বলা হয় আনুষঙ্গিক খরচ। শিক্ষার্থীরা, তাহলে দেখো এইটা আর এটা যোগ করলে 2000 টাকা। এই 2000 টাকা হলো ক নম্বরে আনুষঙ্গিক খরচের পরিমাণ। এই হলো ক নাম্বার অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বার অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে খ নাম্বার অঙ্কটা করে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার অঙ্কটা করার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। সেটা হলো, প্রিয় শিক্ষার্থী, তুমি এখানে দেখেছো জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এর আগে জানতে হবে ডেবিট নোটটা কি। তোমাদের বইয়ের 74 পৃষ্ঠায় উপরে লেখা আছে, দেখো একটা ডেবিট নোট করা আছে। তো সরি, হ্যাঁ, ডেবিট নোট করা আছে। না সরি, তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায় একটা ডেবিট নোট করা আছে। এবং ডেবিট নোটটা কি আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা, প্রকৃত পণ্য ফরমাইশ অনুযায়ী যদি না হয়, তুমি মনে করো একটা পণ্য সামগ্রী কিনলা, এখন এটা ফেরত দেবা। ফেরত দেওয়ার জন্য তুমি তুমি কম্পিউটার নিম্নমানের জন্য বা যে কোনো কারণে পণ্য ফেরত দেওয়া হয়, এই ফেরত দেওয়ার সময় পণ্যের সাথে পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত যে ক্রেতা যে কাগজটা বিক্রেতার কাছে পাঠায়, ওটাকে ডেবিট নোট বলা হয়। তোমাদের 74 পৃষ্ঠা লেখা আছে, প্রকৃত পণ্য ফেরত ফরমাইশ না হওয়া, নিম্নমানের হওয়া বা ন্যায্য হওয়া হইলে ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠায়। পণ্য ফেরত পাঠানোর জন্য
ক্রেতা একটি ডেবিট নোট প্রস্তুত করে বিক্রেতাকে প্রেরণ করে এবং এটার উপর তোমাকে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তাহলে দেখো এখানে লেখা আছে যে ডেবিট নোট, তোমাকে বলছে যে ডেবিট নোট তৈরি করো। তাহলে আমরা ডেবিট নোটটা তৈরি করবো, যে উপযুক্ত লেনদেনের মধ্যে ডেবিট নোট তৈরি করো। ডেবিট নোটটা তৈরি করবো হচ্ছে আমরা জুলাইয়ের 20 তারিখের লেনদেনের উপর ভিত্তি করে ডেবিট নোট তৈরি করব। তো জুলাই 20 তারিখে কি বলছে, কম্পিউটার নষ্ট থাকায় রাজু কম্পিউটারকে 3টি কম্পিউটার ফেরত দেওয়া হয়েছে, ডেবিট নোট 501। তো এখানে প্রথমে ডেবিট নোট করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে ডেবিট নোট প্রস্তুত লিখতে হবে। তারপর এখানে একটা খান কম্পিউটার কোম্পানির নাম, যে কোম্পানির অঙ্কটা আমরা করছি সেই কোম্পানির নাম লিখতে হবে। তারপর ডেবিট নোট নং 501, ডেবিট নোট নং 501 এটা তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। প্রাপকের নাম রাজু কম্পিউটার, দেখো রাজু কম্পিউটারকে আমরা ফেরত দেওয়া হয়েছে, এই জন্য এখানে লিখতে হবে রাজু কম্পিউটার। এইদিকে তারিখটা লিখতে হবে, তারিখটা হচ্ছে যে তারিখে ফেরতটা দেওয়া হয়েছে, অর্থাৎ জুলাইয়ের 20 তারিখে বই উল্লেখ করা আছে, সেই জুলাইয়ের 20 তারিখে এখানে লিখতে হবে। তারপর 3 কলাম বিশিষ্ট একটা গড় করতে হবে, এটার নিচে 3 কলাম বিশিষ্ট। প্রথম কলাম হচ্ছে ক্রমিক নং, বিবরণ, ক্রমিক নং, বিবরণ, টাকা। এই বিবরণের মধ্যে লিখতে হবে সে কি ফেরত দিয়েছে। তো শিক্ষার্থীরা এখানে দেখো লেখা আছে 3টি কম্পিউটার কাকে ফেরত দিয়েছে, রাজুকে ফেরত দিয়েছে। তাহলে আমাদের দেখতে হবে এর আগের লেনদেনে রাজুর কাছ থেকে কত টাকা দরে কম্পিউটার কেনা হয়েছিল। রাজুর কাছ থেকে দেখো কেনা আছে, আমি দেখতে পাচ্ছি যে জুলাইয়ের 15 তারিখে রাজুর কাছ থেকে 40,000 টাকা দরে একটা কম্পিউটার কিনেছিল। একটা কম্পিউটার 40,000 টাকা দরে কিনেছিল, 3টা ফেরত দেওয়া হয়েছিল। তার ফলে 40,000 টাকা দরে 3টি কম্পিউটার ফেরত দেওয়া হলো। 40,000 গুণ 3 1,20,000 টাকা। এখানে কিন্তু বাট্টা আছে, অর্থাৎ সে বাট্টা দিয়ে কম্পিউটার ক্রয় করেছিল। বাট্টা লেখা আছে, অঙ্কের মধ্যে লেখা আছে 5%। তাহলে এখান থেকেও ফেরত পণ্যের মূল্য থেকেও বাট্টা বাদ দিতে হবে। বাট্টা বাদ দেওয়ার পরে দেখো 1,20,000 গুণ 5%, 6,000 টাকা। 1,20,000 থেকে যদি আমি 6,000 টাকা বাদ দেই তাহলে 1,14,000 টাকা থাকে। এইটাই হলো, এখানে একটু কথায় লিখতে হবে। দেখো এখানে একটু তোমাদের কথায় লিখতে হবে 1,14,000 টাকা মাত্র। এখানে লিখতে হবে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর লাগে, এগুলো ক্রয় ব্যবস্থাপক লিখতে হবে। কারণ ডেবিট নোটটা তৈরি করে ক্রেতা ক্রয়কৃত মাল ফেরত দেওয়ার জন্য। ক্রয়কৃত মাল যখন বিক্রেতাকে ফেরত দিবে তখন সে ডেবিট নোট তৈরি করবে, এই জন্য এটা ক্রয় ব্যবস্থাপক। শিক্ষার্থীরা তোমাদের অন্য সময় ডেবিট নোট এবং ক্রেডিট নোটের মধ্যে একটু ঝামেলা হয়। আসলে কে তৈরি করে? ডেবিট নোট তৈরি করে ক্রেতা মাল ক্রয়কৃত মাল ফেরত দেওয়ার উদ্দেশ্যে। যখন মাল ফেরত দিবে তখন ফেরত মালের পূর্ণ বিবরণ সম্বলিত একটি কাগজ বা পেপার বা দলিল ক্রেতা তৈরি করবে। এটা যখন বিক্রেতাকে দিবে এটাকে বলা হয় ডেবিট নোট। বিক্রেতা যখন এই ডেবিট নোট এবং দলিল যখন মাল যখন পাবে তখন ক্রেতার উদ্দেশ্যে আরেকটা দলিল তৈরি করে, এটা বলা হয় ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা তৈরি করে বিক্রেতা, আমরা পরবর্তী অঙ্কতে এটা পাবো। তো এই হলো তোমাদের খ নাম্বার অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এখন চলো আমরা গ নম্বর অঙ্কটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ। আমরা গ নম্বরটা করে নিলাম। গ নম্বরটা হলো, গ নম্বর বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে দেখো এখানে আমরা গ নম্বর উপযুক্ত সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে চলো একটা ক্রয় জাবেদা তৈরি করতে আমাদের কি কি লাগে। ক্রয় জাবেদা করতে হলে আমি আগেও বলছি যে যে লেনদেনে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে সেটাকে ক্রয় জাবেদা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো ক্রয় জাবেদা। প্রথমে আমাদের লিখতে হবে তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নং, ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ক্রয় জাবেদার গড়। ক্রয় জাবেদার গড়টা মনে রাখবো, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার গড় একই রকম। তাহলে প্রথমে দেখো আমাদের এখানে ক্রেডিট হিসাব খাত, তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নং। আচ্ছা, তো দেখো বরাবর নেই ক্রয় হিসাব করতে গেলে বা বিক্রয় জাবেদা ক্রয় জাবেদা করতে গেলে একটা নোট তৈরি করতে হয়। তো শিক্ষার্থী দেখো এখানে আমি নোটটা একটু মাহির কাছ থেকে ক্রয়। প্রথমে দেখতে হবে 37,000 টাকা দরে। প্রথমে দেখতে হবে কত টাকা দরে কম্পিউটার। প্রত্যেকটা কম্পিউটারের দাম হচ্ছে 37,000। 8টা কম্পিউটার কিনছে মাহির কাছ থেকে।
8টা কম্পিউটার কিনলে গুণ 8। আর এটা 8টা কম্পিউটার কেনার ফলে এখানে প্রিয় শিক্ষার্থী, তো এখানে দেখো আচ্ছা আচ্ছা, এখানে মধ্যে আমার একটু মনে হয় হিসাবে ভুল হয়েছে, তোমরা একটু দেখো। এখানে এখানে হচ্ছে গা, এখানে আমি একটু হিসাবটা করে নিই, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে হচ্ছে গা আমার এখানে তাহলে এখানে হলো 48, 3, 24, 25, 26, 28, 2,88,000, 2,88,000। আচ্ছা, এখানে হবে তারপর এখানে বাটটা বাদ দিতে হবে, মাইনাস বাটটা হলো বাটটা হচ্ছে গা 28,28,000, 88,000 গুণ 6%, 6%। আবার বহন খরচ আছে মনে হয়, বহন খরচ আছে হচ্ছে গা 1500। এই এই হলো আমাদের 2,72,220 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী, এই সেম এই কাজটা এখানে করতে হবে। এখানেও দেখো রাজু কম্পিউটার, এখানে হচ্ছে 424, 2,40,000 টাকা। তারপর এখানে বাট্টাটা বাদ দিতে হবে, বাট্টা হলো গা বাট্টা হচ্ছে গা মনে হয় 5%, বাট্টা 2,40,000 বাদ গুণ কত 5%। আবার এখানেও কিন্তু বহন খরচ আছে 500 টাকা। 500 টাকা যদি আমি বহন খরচ লিখি এখানে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2,28,500 টাকা। তো এই হচ্ছে তোমাদের বার্তার হিসাবটা এখানে দেখতে হবে। প্রথমে লিখতে হবে 36,000 গুণ 8, 2,88,000 টাকা। এখান থেকে বাট্টাটা বাদ দিতে হবে, 6% বাট্টা। এই আমি 2,88,000 গুণ 6% বাদ দিলাম, বাট্টা বাদ দেওয়ার পরে এটার আবার 15 টাকা যোগ করতে হবে। তো এই টাকাটা থেকে এই টাকা থেকে এই অংশটুকু বাদ দেওয়ার পরে আবার এটা যোগ করা হলে এইটুকু টাকা থাকে। তারপর এই টাকাটা আমি এখানে লিখবো। চালান নং 509 বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এরপরে পাওনা জুলাই 5 পাওনাদার মাহি। তারপর শিক্ষার্থীদের দেখো রাজু কম্পিউটার 40,000 গুণ 6%, 2,40,000 টাকা। 2,40,000 গুণ 5%, এটার মধ্যে বহন খরচ 500 টাকা। এটা থেকে এই বার্তাটা বাদ দেওয়ার পরে 2,28,500 টাকা থেকে 2,28,500 টাকা। তো দেখো রাজু কম্পিউটার ক্রয় যাবেদা। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের ক্রয় যাবেদা। ধন্যবাদ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এর আগে যারা ভিডিওটি দেখো নাই, আমাদের সৃজনশীল 1, 2, 3 দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তীতে কোনো সৃজনশীল 5 নাম্বার নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।